আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। গত এক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে টিভিএস মোটরসাইকেল ব্র্যান্ড প্রায় নিস্তব্ধ অবস্থায় রয়েছে। কোনো নতুন মডেল লঞ্চ করছে না, আর পুরনো মডেলগুলো বাজারে পাওয়া যাচ্ছে না আগের মতো। অনেকেই ভাবছেন আসলে কি ঘটছে টিভিএস এর সঙ্গে, যার জন্য সাপ্লাই, মার্কেটিং এমনকি সার্ভিস চেইনেও পড়েছে বড় প্রভাব। মূলত গত বছর 2024 সাল থেকেই টিভিএস বাংলাদেশের বাজারে তাদের পরিচালনা কিছুটা সীমিত করে ফেলেছিল। টিভিএস অটোমোবাইল বাংলাদেশ লিমিটেডের সাথে মূল টিভিএস মোটর কোম্পানি এর ডিস্ট্রিবিউটরের চুক্তির মেয়াদ গত 30 সেপ্টেম্বর 2025 শেষ হওয়ার ফলে আর নতুন করে সেটি নবায়ন করা হয়নি। এর মধ্যে বাজারে গুঞ্জন ছিল বাংলাদেশে টিভিএস নতুন ডিস্ট্রিবিউটর খুঁজছে, যার মধ্যে আলোচনায় ছিল বসুন্ধরা গ্রুপ, ফকির গ্রুপ, যমুনা গ্রুপ, রানার অটোমোবাইলস, প্রাণ আরএফএল সহ বিভিন্ন কোম্পানির নাম। তবে শেষ পর্যন্ত প্রাণ আরএফএল বাংলাদেশের জন্য নতুন টিভিএস ডিস্ট্রিবিউটর হিসেবে সুযোগ পেল। 1 অক্টোবর 2025 থেকে নতুন ডিস্ট্রিবিউশনের চুক্তিটি শুরু হয়েছে প্রাণ আরএফএল কোম্পানির সাথে। এর আগে বাংলাদেশের বাজারে টিভিএস মোটরসাইকেলগুলো টিভিএস বাংলাদেশ অটোমোবাইলস লিমিটেড নামে একটি ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান বাজারজাত করত। এখন প্রাণ আরএফএল এর গ্রুপ টিভিএস এর নতুন ডিস্ট্রিবিউটর হওয়ার ফলে আমরা কি কি সুবিধা পাবো, আগের মডেলগুলোর দাম কি কমবে, বাজারে নতুন কি বাইক আসতে চলেছে, তার বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কথা বলি আগের যেসব মডেল ছিল তা নতুনভাবে অ্যাসেম্বল হবে কিনা। প্রাথমিকভাবে বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে যে বাংলাদেশে টিভিএস মোটরসাইকেলের উৎপাদন টিভিএস অটোমোবাইল বাংলাদেশ লিমিটেডের কাছেই থাকবে, শুধু বাজারজাতকরণ এর কাজটুকু প্রাণ আরএফএল করবে। যদি এই পদক্ষেপ অব্যাহত থাকে তাহলে বাজারে টিভিএস মোটরসাইকেলের কোনো ঘাটতি থাকবে না আশা করা যায়। আর যদি প্রাণ আরএফএল বাংলাদেশের বাজারের জন্য নিজস্ব উৎপাদনে যায় তাহলে বাজারে কমপক্ষে 18 মাসের একটি পণ্য ঘাটতি থাকবে, কেননা মোটরসাইকেলের জন্য শূন্য অবস্থা থেকে পুরো উৎপাদন প্রক্রিয়া শুরু করতে সাধারণত এরকম সময় লাগে। টিভিএস এর নতুন হায়ার সিসির লঞ্চের ব্যাপারে টিম বাইক বিডি জানায় নতুন মডেল অবশ্যই আসবে। পাইপলাইনে টিভিএস এর 180 সিসি, 200 সিসি অ্যাপাচি আরটিআর, 125 সিসি এফআই অ্যান্টর্ক স্কুটার তো আছেই, সেই সাথে আরও কিছু মোটরসাইকেল মডেলও বাংলাদেশে আসবে। তাদের 300 সিসির নতুন অ্যাপাচি আরটিএক্স 300ও বাজারে আসার সম্ভাবনা আছে। এখন অনেকেই আশা করতে পারেন টিভিএস এর 300 সিসির স্পোর্টস বাইক অ্যাপাচি আরটিআর 310 মডেলটি কি আসবে। আমাদের ধারণা আগামী 2 বছরের মধ্যে এটা বাংলাদেশের বাজারে আসার সম্ভাবনা বেশ কম, কারণ এটি বিএমডাব্লিউ এর মেকানিজমে তৈরি, যার টেকনোলজি বিএমডাব্লিউ এত সহজে অন্য দেশে উৎপাদনের জন্য শেয়ার করবে না। শোনা যাচ্ছে পূর্ববর্তী ডিস্ট্রিবিউটরের অতিরিক্ত আমদানির কারণে প্রায় 75,000 ইউনিট বাইক স্টকে জমে গিয়েছিল 2023 সালের শেষে। এই স্টক ক্লিয়ার করতে গিয়ে নতুন কোনো বাইক বা মডেল আমদানি করা হয়নি, ফলে টিভিএস ইন্ডিয়া অসন্তুষ্ট হয় এবং নতুন ডিস্ট্রিবিউটর নিয়োগের সিদ্ধান্ত নেয়। টিভিএস এর ঘাটতির সময় সুজুকি এক্সএস 125, হিরো এক্সট্রিম 125R, ইয়ামাহা এফজেড, এমনকি হিরো স্প্লেন্ডার ও প্যাশন সিরিজের বিক্রি অনেক বেড়েছে। অর্থাৎ টিভিএস এর নিষ্ক্রিয়তায় সবচেয়ে বেশি লাভবান হয় হিরো, সুজুকি ও ইয়ামাহা। এখন একটি প্রশ্ন আপনার মনে আসতে পারে যে প্রাণ আরএফএল টিভিএস এর ডিস্ট্রিবিউটর হলে বাইকের প্রাইস কমবে কিনা। প্রাণ আরএফএল তাদের মোটরসাইকেল ডিস্ট্রিবিউশনে ও উৎপাদনে বাড়তি কিছু সুবিধা পাবে। তারা তাদের প্লাস্টিক প্ল্যান থেকে মোটরসাইকেলের জন্য ম্যাক্সিমাম প্লাস্টিক পার্টস এর সাপোর্ট নিতে পারবে। সেক্ষেত্রে তারা দ্রুত ক্যাটাগরি 1 টাইপ ম্যানুফ্যাকচার হিসেবে স্বীকৃত নিতে পারবে। এতে লো টেক্সট বেনিফিট পাবে ও সেই সাথে প্রোডাক্ট প্রাইসেও একটা ভালো প্রতিযোগিতা তৈরি করতে পারবে। বাংলাদেশে টিভিএস এর নতুন অধ্যায়ের সূচনা হলো প্রাণ আরএফএল এর হাত ধরে। আমরা আশা করি তারা শুধু বাইক বিক্রির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের বাইকারদের জন্য নিরাপত্তা, সচেতন ও রোড সেফটি নিয়েও কাজ করবে। বাংলাদেশের বাইকাররা এখন অপেক্ষায় আছে প্রাণ আরএফএল এর অফিসিয়াল ঘোষণার, আর আমরা সবাই চাই শীঘ্রই বাংলাদেশের রাস্তায় টিভিএস এর নতুন সব মডেল দেখতে। সামনে প্রাণ আরএফএল এর অনেক সুযোগ রয়েছে টিভিএস কে এগিয়ে নিয়ে যেতে, যা কিছু সময় পরে বোঝা যাবে। আপনার কি মনে হয় প্রাণ আরএফএল টিভিএস এর নতুন ডিস্ট্রিবিউটর হওয়ায় বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।